আমরা তো জানি যে পারিবারিকভাবে আপনাদের বাড়িতে কি ডেইরি খামার রয়েছে, এটা কে দেখাশোনা করে? আমরা ফ্যামিলিগতভাবেই দেখাশোনা করি। আমাদের 3 ভাই বোন, আমরা মাস্টার্স কমপ্লিট করা। আমি আবার কৃষি থেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং চাকরি অবস্থায় এখন আছি। সেই হিসেবে আমাদের ছোটোবেলা থেকে একটা ফ্যাসিনেশন ছিল যে আমরা একটা ডেইরি ফার্ম করব, যেটা এখন আমাদের বর্তমান সরকারের সাথে এই যে এসডিজি, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, একবারেই সামঞ্জস্যপূর্ণ। আর আমরা এই বিজনেসটাকে আমরা মনে করি যে এটা একটা সাস্টেনেবল বিজনেস, কারণ আমাদের ডেইরি সবসময় আমার লাগে, দুধ, তারপর মাখন, ঘি, এগুলো আমাদের সবসময়ই দরকার। এই যে এসডিজির কথা বললেন, এসডিজি অর্জনের জন্য কিন্তু স্বাস্থ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি জি আপু। আর সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন আসলে দুধ খাওয়ার কোনো বিকল্প নেই। এই আঙ্কেল কে হন? উনি আমার বাবা। ও আচ্ছা আচ্ছা। আঙ্কেল, আপনি কি ফার্মে যান? যাই, একটু সময় কাটান। আপু চলেন তাহলে একটু ফার্মে চলেন আমরা দেখে আসি তাহলে। আমার আশাটাতে আছে না, আপনি থাকেন। ওমা, ছাগল ঘাস খাচ্ছে। ছাগল জি আছে? জি। কতগুলো ছাগল আছে আপু এখন? আমাদের প্রায় 150টার মতো ছিল, কিন্তু এই যে গত কোরবানির ঈদ গেল, তখন আমরা অনেকগুলোই বিক্রি করে দিছি। এখন আছে যে মানে ছাগল, যেগুলো বকরি ছাগল, ওগুলো বাচ্চা সহ আছে অনেকগুলাই। কোন জাতের? আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে বেশি প্রেফার করি, কারণ এটা আপনার প্রোডাকশন খুব ভালো, এমনকি বাজারে এটার মার্কেট ভ্যালুও খুব ভালো। আপু, যেহেতু আপনি নিজে কৃষি বিষয়ে লেখাপড়া করে চাকরিও করছেন, সেই অনুযায়ী আবার ছাগলের খামারও গড়ে তুলেছেন, কেউ যদি জায়গা আছে এরকম ছোট পরিসরে ছাগলের খামার করতে চায়, কোন কোন বিষয়গুলো তারা বিবেচনায় রাখলে লাভবান হতে পারবে? যদি কেউ অল্প পরিসরে খামারটা করতে চায় এবং সস্তার মধ্যে যদি কেউ করতে চায়, তাহলে ছাগলের বিজনেসটা খুবই ভালো। যেমন আগেই আমাদের রোগ প্রতিরোধ মানে প্রশমন ব্যবস্থাটাকে, এটাকে খুব ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে। যেমন টিকা, যেমন পিপিআর টিকা ছাগলের ক্ষেত্রে, ছাগলের শেডটা যাতে ভালো হয়, বায়ু চলাচলটা যাতে ভালো হয়, বিভিন্ন বিষয়গুলো যদি এখন মাথায় রাখা হয়, তাহলে একজন মানে সফল ব্যবসায়ী হওয়া যাবে বা সফল উদ্যোক্তা হওয়া যাবে। চারণ ভূমিটা কি খুবই জরুরি যে ছাগল লালন পালনের জন্য? ছাগলের খাবার ইদানি আসলে আমাদের এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে, আগে তো অনেক ছাগলের দেখা যাইতো যে মাঠে ঘাটে ঘাস খাওয়ানো হতো, কিন্তু এখন আমাদের যে ঘাস আমরা যে করতেছি, এই যে নেপিয়ার করে, এগুলো হাইব্রিড ঘাস, এগুলো আমাদের একবেলা, যেমন আমরা সকালবেলা দিই আর দুপুরবেলা দিই, আর বিকালবেলা আমরা দানাদার খাদ্য দিয়ে থাকি, বিশেষ করে মোটা ডাল, তারপরে গমের ভুসি, এগুলো খাওয়াই, যার কারণে ওদের ফ্যাটেনিংটা খুব ভালো হয়। আপনি বলছিলেন যে আপনার ভাই ডেইরি খামারে আছে, তো খামারটা কোন দিকে? আপু, আমাদের আজকে ডেইরি খামার পর্যবেক্ষণ এক্সিবিশনে আমাদের এই যে বড় জেলা কর্মকর্তা সাহেব উনি আসছেন, আরও অন্যরা আসছেন, তাদেরকে উনি দেখাচ্ছেন মানে বিষয়গুলো। চলেন আমরা একটু দেখে আসি। ভাই বোন সবাই মিলে কৃষিকাজ করি, কৃষি নির্ভর অর্থনীতিকে আরো বেশি সচল করি। জি। দাদা, এটা তো হচ্ছে একটা আদর্শ খামারের ডেমনস্ট্রেশনটা, তো মানে কিভাবে একজন খামারি বুঝবে যে আদর্শ খামারটা এটা একটা? যেহেতু ভোলা এলাকা বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, সেখানে সবসময় স্যাঁতসেঁতে থাকে, এই জন্য আমরা উচ্চতা বেশি দিচ্ছি, সুতরাং ফ্লুয়েন্টলি বাতাস চারিপাশ থেকে আমরা চলাচল করতে পারি। 2 নম্বরে আমরা মেজেরটা আমরা 2.5 ইঞ্চি ঢালু করে দিচ্ছি। তাদেরকে বলেছি 2.5 ইঞ্চি ঢালু করলে প্রস্রাব এবং পানি মারার সাথে সাথে চলে যাবে। 3 নম্বর যেটা আমরা করছি সেটা হলো যে বেশিরভাগ খামারেই একই সাথে খাদ্যপত্র, পানিপত্র দেওয়া হয়। খাবার এবং পানি একসাথে দিলে বিশেষ করে দানাদার খাদ্য এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, পচন শুরু হয়ে যায়, সেক্ষেত্রে গরুর ইনডাইজেশন হতে পারে। এই ক্ষেত্রে আমরা একটা গরুর জন্য একটা খাদ্যপত্র, একটা পানিপত্র রাখছি। এই যে হ্যাঁ, এখানে একটা খাদ্য খাবে, একটা পানি থাকবে, ওর ইচ্ছা মতো যখন তার প্রয়োজন হবে খাবে, যখন তার পানির প্রয়োজন হবে সে পানি খাবে। এটা একটা আধুনিক খামারে আমরা একটা ডিজাইন করছি। এই ডেমনস্ট্রেশনটা আর একটা আমাদের আক্তার ডেইরি ফার্ম আছে, এই আক্তার ডেইরি ফার্মও একটা নতুন শেড করা হয়েছে, সেখানেও আধুনিক ডিজাইনে করা হয়েছে। এই বিজ্ঞানসম্মত শেডে যদি গাভী পালন করা হয় তাহলে অবশ্যই লাভবান হবে। আমাদের সাথে আছে এই খামারের মালিক এবং ভোলা সদর উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলার সাংগঠনিক সম্পাদক। এখানে পিছনে আছে আলী আহমেদ, উনি উপসহকারী প্রাণী স্বাস্থ্য, আর মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, উনি আছেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আপনার প্রাণী স্বাস্থ্য। একটা খামার পরিদর্শনের জন্য যখন একেবারে প্রাণী সম্পদ কর্মকর্তারা সবাই চলে আসে, সেই খামারিকে সৌভাগ্যবান না বলে আসলে পারা যায় না। আমি তো খামারি ভাইয়ের কাছ থেকেই শুনি। আচ্ছা, ওনাদের পরিকল্পনা অনুযায়ী আপনি এই যে খামারটা গড়ে তুলছেন, এটা আপনার জন্য কতটুকু ফলপ্রসূ হচ্ছে? ওনারা আমাকে একটা আধুনিক খামার শেড তৈরি করার জন্য একটা ডিজাইন করে দিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেন, যেহেতু আমি এটা কলেজের লেকচারার, আমি চেয়েছি এটা সেট করার জন্য, গরু পালানোর জন্য, এই জন্য আমাকে ওনারা করে দিয়েছেন। এটার কারণে হচ্ছে আমি যে 10টা গরুর সেট এখানে করেছি, 10টা গরুর সেটে আমাকে 7 লক্ষ টাকা খরচ চলে যাচ্ছে।
আর আমি এডু করার কারণে আমার 2 বছর পর্যন্ত আমার গরুর কোনো অ্যান্টিবায়োটিক লাগতেছে না। সেখানে আমার কষ্ট অনেক কমে যাচ্ছে এবং এখানে যে উচ্চতা দরকার, উচ্চতা থাকলে যেখানে যে আলো বাতাস সহজেই সঞ্চালিত হতে পারবে, আমার শেডের মেয়েদেরা সবসময় শুকনা থাকবে। তারপর আমাদের ম্যানজার যেটা চারি, ম্যানজারের মধ্যে একটা পানির পাত্র, একটা চারির পাত্র, খাবারের পাত্র আলাদা। আমি কখনোই কনসেন্ট্রেট যেটা দানাদার জাতীয় খাদ্য সেটা আমি পানির সাথে মিক্স করে কখনো খাওয়াই না, সেটা আলাদা সে খায় আর পানিটা আলাদা খায়। তাতে গরুর হয়তোবা আমার যেই অনেক সময় গ্যাস ফর্ম সৃষ্টি হয়, অনেক সময় দেখা যায় কনসেপ্ট করে না, যে নানাবিধি যেই সমস্যাগুলো আছে ওগুলা কিন্তু হচ্ছে না।